এদিকে রাজধানীতেও গতকাল শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। সায়েন্স ল্যাব মোড়ে এই সংঘর্ষে 2 জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন। সংঘর্ষ হয়েছে মহাখালী, চাংখারপুল সহ রাজধানীর আরও কয়েকটি জায়গায়। আজ দুপুরে গায়েবানা জানাজা ও কফিন নিয়ে মিছিলের কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবারও উত্তাল রাজধানীর রাজপথ। দুপুর 12টার পর সায়েন্স ল্যাব এলাকায় সড়ক অবরোধ করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা দুপুর 1টার দিকে ঢাকা কলেজ থেকে বেরিয়ে আন্দোলনরতদের উপর হামলা চালায় ছাত্রলীগ। শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। অন্যায়ের কাছে মাথা নত না করার হুঁশিয়ারি সাধারণ শিক্ষার্থীদের। ক্ষোভ জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও। আমরা স্টুডেন্ট, আমাদের জীবন ঝুঁকিতে, আমরা মেধা দিয়ে করব, আমরা কেন কোটা দিয়ে করব? কোটা রাখুক, আমরা তো না করি নাই, অল্প রাখুক, এটা কোনো কথা? ধাওয়া পাল্টা ধাওয়ার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আতঙ্কে বন্ধ হয়ে যায় রাস্তায় যান চলাচল। দুর্ভোগে পড়েন যাত্রীরা। তারা ককটেল নিক্ষেপ করতেছে, তখন কিচ্ছু বলতেছে না, পুলিশ একবারে চুপ। তারা এখান থেকে চলে গেছে, লিটারালি তারা এখান থেকে চলে গেছে। তাইলে আমরা পুলিশের উপরে কিভাবে আস্থা রাখবো বলেন আপনারা? আমরা আমাদের বৈষম্য আন্দোলন চালিয়ে যাচ্ছি, শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। তারা উস্কানি দিয়ে আমাদের সাথে নিজের ইচ্ছায় স্বইচ্ছা আমাদের সাথে গন্ডল লাগে। সড়কের মতো রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। বিকেল 4:30টার দিকে পুলিশের সাথে সংঘর্ষ বাধে মহাখালীতে। এ সময় পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেয়া হয়, পুড়িয়ে দেয়া হয় 3টি মোটরসাইকেল। উত্তেজনা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত পুরো নীরব ছিল এই মহাখালী এরিয়া। হঠাৎ করে পুলিশ এসে আমাদের উপর আক্রমণ করে, টিয়ার শেল গ্যাস মারে, তারপর রাবার বুলেট মারে। শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে চানখারপুলে। বিকেল 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই সংঘর্ষ। এ সময় গুলিবিদ্ধ হন অন্তত 4 জন। আগুন দেয়া হয় 4টি মোটরসাইকেলে। আহতদের নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে বারবার রাজু ভাস্কর্যের সামনে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে রাত 9টার দিকে হলে ফেরার ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। সবার সাথে সমন্বয় করে নতুন কর্মসূচি দেওয়ার কথাও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। যৌক্তিক আন্দোলনে আমরা দেখেছি ছাত্রলীগের যেভাবে মধ্যযুগীয় বর্বর কায়দায় নির্যাতন চালিয়েছে, টোকায় এনে বহিরাগত এনে, এবং আমরা দেখেছি যে যারা যুবলীগের রয়েছে, আমরা এটাতে শঙ্কিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে মোতায়েন করা হয় বিজিবি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।